তো পিছনে দেখতে পাচ্ছ এটাই হলো সেই আদর্শ পরীক্ষা সেন্টার। তো তোমরা বিহারে যদি আসো এই এক্সাম সেন্টারটাতেই তোমাদের এক্সাম হতে পারে। তো এখানে আশেপাশে কী রকম থাকা খাওয়ার ব্যবস্থা, কী রকম এখানকার লোকজন, তা আমরা আজকে এই ভিডিওতে বলবো। তো চলো। তো তোমাদের যাদের যাদের এমটিএস অথবা যে কোনো এসএসসির এক্সাম তোমাদের যাদের বিহারের পূর্ণিয়াতে পড়েছে, তোমরা কিভাবে যাবে তা আজকে আমি তোমাদের আজকে এই ভিডিওতে বলবো। তো আমার পিছনে যে ট্রেনটি দেখতে পাচ্ছ এটি হলো ডাইরেক্ট শিলিগুড়ি জংশন যে আছে, জংশন স্টেশন, ওখান থেকে সোজা তোমরা বিহারের পূর্ণিয়াতে চলে যাবে এই ট্রেন ধরেই। যেখানে স্টেশনে নামবে তার পাশেই তোমাদের এক্সাম সেন্টার পড়বে। তো চলো তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই। তো পূর্ণিয়া জংশনে যাওয়ার এই ট্রেনটি তুমি 4 নম্বর প্ল্যাটফর্মে পেয়ে যাবে। ট্রেনটি সম্ভবত 12:45-এ শিলিগুড়ি জংশন থেকে ছাড়ে। আজকে তোমাদের পূর্ণিয়ায় নিয়ে চলে যাব। তো তোমরা দেখতে পাবে কীরকম এক্সপিরিয়েন্স। এসএসসির যত এক্সামগুলো হচ্ছে সমস্ত এখন বেশিরভাগ তোমাদের দূরে দূরে ফেলাবে। বেশিরভাগ আমাদের যারা নর্থ বেঙ্গলে বা কলকাতার সাইডে যারা আছো, তোমাদের বেশিরভাগ ক্ষেত্রে বিহারের পূর্ণিয়াতেই ফেলতে পারে। তো চলো আজকে তোমাদের পুরো গাইড করে দেবো কীভাবে তোমরা যাবে না যাবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। শিলিগুড়ি জংশন থেকে পূর্ণিয়া জংশনে পৌঁছে গেলাম মাত্র 85 টাকায়। এরপর তুমি সোজা স্টেশনের বাইরে চলে গিয়ে সেখানে একটি টোটো ধরবে, যেটিতে 20 থেকে 30 টাকা নেবে, সোজা আদর্শ পরীক্ষা কেন্দ্রে চলে যাবে। তো তোমাদের যাদের যাদের এখানে আদর্শ পরীক্ষা কেন্দ্রে এক্সাম পড়েছে, তো পিছনে দেখতে পাচ্ছ এটাই হলো সেই আদর্শ পরীক্ষা সেন্টার। তো তোমরা বিহারে যদি আসো এই এক্সাম সেন্টারটাতেই তোমাদের এক্সাম হতে পারে। তো এখানে আশেপাশে কী রকম থাকা খাওয়ার ব্যবস্থা, কী রকম এখানকার লোকজন, তা আমরা আজকে এই ভিডিওতে বলবো। তো চলো। তো তোমরা যখন আদর্শ পরীক্ষা কেন্দ্রে ঢুকবে, তো তোমাদের যে গেট যেটা ওই যে ওখানে দেখতে পাচ্ছ ওটা হলো তোমাদের এন্ট্রেন্স গেট। আর এদিকে সমস্ত এটা একটা ক্যাম্পাস, এখানে বিভিন্ন স্টুডেন্টরা তারা ক্রিকেট খেলে। এটা একটা গ্রাউন্ড। আর তোমাদের এক্সাম ওদিক দিয়ে ঢুকতে হবে, ওদিক দিয়ে ঢুকে ওখানে তোমাদের রিপোর্টিং হবে। তো এখানে আশেপাশে যদি তোমরা কোথাও থাকতে চাও তো তোমাদের এই পথটি দিয়েই যেতে হবে। তোমরা যে স্টেশনে নামবে, পূর্ণিয়ার যে জংশনে নামবে, সেখান থেকে যে কোনো একটা টোটো ধরবে। টোটোতে মোটামুটি তোমাদের 20 থেকে 30 টাকা নিবে। 20 থেকে 30 টাকা নিবে, কারো কাছে বেশিও নেয়, কারো কাছে কমও নেয়। ওরা বেশি বলবে, তোমাদের কম করতে হবে। তো স্টেশন থেকে তোমরা সোজাসুজি বলবে যে আমরা আদর্শ কেন্দ্রে আসবো। আদর্শ পরীক্ষা কেন্দ্র তোমাদের যেখানে, সেটি স্টেশন থেকে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতন রাস্তা। তো তোমাদের পরীক্ষা কেন্দ্রের সামনে একটি টোটো এসে নামিয়ে দেবে। তো তারপরে তোমরা এখান থেকে টোটো থেকে নেমে সোজা এদিকে চলে যাবে। এদিকে গিয়েই তোমাদের একটি হোটেল পড়বে। তো আমি তোমাদের হোটেলটিও দেখাবো। তো চলো দেখা যাক। তো আমি চলে এসেছি। আমি যে হোটেলটাতে স্টে করছি বর্তমানে, আমার এমটিএস এক্সাম যেখানে পড়েছে এখান থেকে মোটামুটি 2 মিনিটের পথ, পায়ে হেঁটে 2 মিনিট এক্সাম সেন্টারের কাছাকাছি এই যে এই হোটেলটা। তোমরা এখানে এসে স্টে করতে পারো, অনেক চিপেস্ট প্রাইজে পেয়ে যাবে। এটি হলো হোটেল আনন্দ। তোমরা দেখে নাও ভালো করে। আমরা বর্তমানে 3rd ফ্লোরে আছি। 3rd ফ্লোরে আমরা বর্তমানে আছি। আর তোমরা কোথায় কীভাবে খাবার দাবার পাবে না পাবে তা আমি ভিডিওতে বলবো। তো চলো তোমাকে আগে আমার রুমটাকে ট্যুর করে দিই। দেখো, তো তোমাদেরকে আমার রুমের ভিতরে নিয়ে আসলাম। তো দেখো আমি যে হোটেলটি বুক করেছি সেটি কী রকম দেখতে। অনেক চিপেস্ট প্রাইসের মধ্যে তোমরা এই হোটেলটি পাবে। তো চলো দেখো। এই দেখো বিছানাটা, বর্তমানে এটিকে ইগনোর করো কারণ আমরা এখানে বিছানাতে শুয়েছিলাম, এই সমস্ত জিনিসকে এখনও গোছানো হয়নি। তো এটা হলো আমাদের বেডরুমটা। এখানে আমরা 3 জন ছিলাম। তো বেডটা অনেকটা কিং সাইজের বেড, মানে ডাবল বেড আছে। এরপরে এখানে তোমরা টিভি পেয়ে যাবে, কিন্তু টিভিটা চলে না। অনেক চিপেস্টের মধ্যে টিভিটা যদি তোমরা বলো তাহলে একটু বেশি প্রাইস নেবে হয়তো টিভিটা চালু করার জন্য। তো তোমরা বাথরুমের কন্ডিশন দেখতে পারো, মোটামুটি বলতে গেলে চলে। তোমরা স্টুডেন্ট যারা আসছো তোমাদের জন্য চলে। যে ভিতরে বাথরুম দেখতে পাচ্ছ, বাথরুমের কন্ডিশন। স্নান করার জন্য এখানে শাওয়ার আছে। তারপরে তোমাদের ইন্ডিয়ান টয়লেটটা আছে, ওয়েস্টার্নটা হবে না। ওয়েস্টার্নটার জন্য একটু বেশি কস্ট, মানে একটু বেশি পড়বে। আর এখানে তোমরা বেসিন পেয়ে যাবে মুখ ধোয়ার জন্য। সামনে যে মিরর আছে, আর সামনে এখানে আরেকটি মিরর আছে যেখানে তোমরা সাজতে পারবে।
এই যে এখানে বসার জন্য ব্যবস্থা আছে, জিনিসপত্র রাখতে পারবে। তো আমি অ্যাটলিস্ট যেটা বলবো, তোমরা যদি কম বাজেটের মধ্যে চাও তাহলে এটা তোমাদের জন্য বেস্ট আছে। তোমরা যারা স্টুডেন্ট আছো, যারা তোমরা নর্থ বেঙ্গল বা সাউথ বেঙ্গল যেখান থেকে আসবে, তোমাদের জন্য এটা বেস্ট। যারা একজন বা দুজন বা তিনজন তোমাদের ফ্রেন্ডের সাথে আসতে চাচ্ছ, যদি তুমি সিঙ্গেল আসো তাহলে তোমাদের এই রুমটা এর চেয়ে ওদিকে অন্য রুমও আছে যেগুলো আরও সস্তা আছে, তোমার সিঙ্গেলের জন্য হয়ে যাবে। যদি তুমি ডাবল ফ্রেন্ড থাকে, দুজন থাকো, তাহলে তোমাদের আরেকটু বেশি দিয়ে তোমরা মানে একটি ডাবল বেড নিতে পারো। কিন্তু আমরা তিনজন আছি বলে আমরা তিনজনে তিনজনে শেয়ার করে করে এই রুমটা নিয়েছি। তো তোমরা দেখো এখানে 3টি বেড আছে, আর তোমরা যারা দুজন থাকবে 2টি বেড নিতে পারো। আর তিনজনের জন্য এই যে 3টি বেড পারফেক্ট। আর 3টি বেড আমাদের যা কস্ট পড়লো তোমার এখানে, আমাদের ওরা বেশি চেয়েছে কিন্তু আমরা দিয়েছি 850 টোটাল 3জন। তো তোমরা এখন সিদ্ধান্ত করে নাও তোমরা কীরকম রুমে থাকতে চাও। যদি একটু ভালো রুমে থাকতে চাও তাহলে তোমাদের কস্ট একটু বেশি পড়বে, আর যদি তোমরা চাও যে তোমরা এরকম রুমে থাকবে তাহলে তোমাদের একটু কম কস্টে হয়ে যাবে। তো আমার রুমের বাইরে এগুলি হলো অন্য রুম। এগুলির মধ্যে যে কোনো একটি তুমি পছন্দ করে নিতে পারবে। জাস্ট তোমাকে একটু বার্গেনিং করতে হবে যে আমি এত দিতে পারবো, তাহলেই তুমি যে কোনো একটি রুম নিয়ে নিতে পারবে। এরপর যখন খিদে লাগবে চলে যাবে গারম মশলা হোটেলে, এটিতে গুগলে সার্চ করে চলে আসবে। আর এই হোটেলটি অনেক চিপেস্ট বাকি আদার হোটেলদের থেকে, কেননা এখানে কোনো স্ক্যাম হয় না।